আইপিএল এর আসন্ন মৌসুমে ক্রিকেট প্রেমীদের জন্যই এখন প্রশ্ন, কে কোন দলের অধিনায়ক। 22 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে 18তম আসর। আর এই মৌসুমে কিছু দল পুরনো অধিনায়ক রাখছে, আবার কিছু দলে চলছে সম্পূর্ণ বদল। চলুন বিশদে দেখি কারা নেতৃত্ব দিচ্ছেন এবং কিভাবে এই পরিবর্তনগুলো মাঠে প্রভাব ফেলতে পারে। এই ভিডিওতেই থাকছে 10টি দলে 5টি দল যেখানে গত মৌসুমের অধিনায়করা চেন্নাই সুপার কিংস, ঋতুরাজ গায়কোয়াড়, রাজস্থান রয়্যালস, সঞ্জু স্যামসন, সানরাইজার্স হায়দ্রাবাদ প্যাট কামিন্স, মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়া ও গুজরাট টাইটান্স শুভমান গিল এখনও তাদের ভার বহন করছেন। অপরদিকে কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক তালিকায় নাটকীয় পরিবর্তন দেখা যাচ্ছে। কিভাবে শীঘ্রই কিংডমের শিরোপার জন্য এগিয়ে যাচ্ছে নতুন নেতৃত্ব এবং ক্রিকেট বোর্ডের ড্রাফট, নিলাম ও ট্রেডে কেমন চ্যালেঞ্জ মোকাবেলা হচ্ছে, সবকিছুই আছে আজকের আলোচনায়। তাই থাকুন, কারণ আসছে একটি গভীর ও তুলনামূলক বিশ্লেষণ। গত মৌসুমে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্সে যারা অধিনায়ক ছিলেন তারা এবারও নিজেদের ভার তুলে ধরছেন। ঋতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, প্যাট কামিন্স, হার্দিক পান্ডিয়া ও শুভমান গিল এই নামগুলো শুধুই দলের নেতৃত্ব নয়, বরং দলের আত্মবিশ্বাস ও কৌশলের প্রধান চালিকাও। এই ধারাবাহিকতা দেখায় কখনো কখনো অভিজ্ঞতা ও স্থায়িত্বই প্রমাণ করে যে পরিবর্তন না করলেও দলগত পরিবেশকে শক্তিশালী করা যায়। অন্যদিকে কিছু দলে চলছে সম্পূর্ণ বদল। কলকাতা নাইট রাইডার্সে গত মৌসুমে ট্রফি জয়ী দলকে নেতৃত্ব দিয়েছিলেন শ্রেয়াস আইয়ার, কিন্তু এবার আইয়ারকে রিটার্ন না করে দল নতুন অভিজ্ঞতায় গুরুত্ব দিয়ে বেছে নিয়েছে আজিঙ্কা রাহানে। আর সাথে আইয়ারকে পাঞ্জাব কিংসের হাতে দিয়ে প্রীতি জিন্তার দল 26.75 কোটি রুপি দিয়ে তাকে কিনে আর্মব্যান্ড সরবরাহ করেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কের তালিকা বদল করে প্রাক্তন অধিনায়ক ফাফ ডু প্লেসি দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন। আর বেঙ্গালুরুর দায়িত্বে এবার এসেছে রজত পাতিদার। আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি প্লেয়ার ঋষভ পান্ত, যিনি লখনৌ সুপার জায়ান্টসের কাছে 27 কোটি রুপি দামে কিনে নেন, তিনি আসন্ন মৌসুমে লখনৌকে নেতৃত্ব দেবেন। এখানে দেখা যায় নতুন রূপান্তর শুধু খেলোয়াড়দের বদলে নয়, বরং দলগত স্ট্র্যাটেজি ও বাজেট নীতির পরিবর্তনকেও প্রভাবিত করছে। তুলনামূলকভাবে বলতে গেলে পরিবর্তন মানে সবসময় ঝুঁকি ও সম্ভাবনার মিশ্রণ। পুরনো অধিনায়কদের ধারাবাহিকতা যেখানে অভিজ্ঞতার পরিচয়ক, সেখানে নতুন পরিবর্তন দলকে নতুন শক্তি ও উদ্যম দিতে পারে। কিন্তু প্রশ্ন তোলা যায়, কলকাতা নাইট রাইডার্সে আইয়ারের অভিজ্ঞতা ছাড়াও নতুন নেতৃত্ব কি ঠিকভাবে দলের মনোবল বাড়াতে পারবে? আর রয়্যাল চ্যালেঞ্জার্স ও লখনৌ সুপার জায়ান্টসের ক্ষেত্রে নতুন অধিনায়করা কি দ্রুত খেলার মেলবন্ধন করতে পারবে, তা সময় বলে দেবে। কিছু হাস্যরসপূর্ণ মন্তব্যের মাঝে বলা যায়, অধিনায়ক বদল হলে দলের মনোভাবও বদলাতে হয়, কিন্তু ক্রিকেটে পরিবর্তন সবসময় দলে নতুন সজীবতা নিয়ে আসে। এই বিশ্লেষণ থেকে বোঝা যায় শুধু নামের বদল নয়, পুরো দলগত পরিবেশ ও কৌশলগত চিন্তাভাবনায় আসন্ন মৌসুমে প্রভাব ফেলবে। সারসংক্ষেপে এই মৌসুমের আইপিএল 10 জনের অধিনায়ক তালিকায় পুরনো ও নতুন নেতৃত্বের একটি চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। 5টি দলে অভিজ্ঞতার ভার বহন করবে আর অপর 5টি দলে নতুন আশার সঞ্চার, যা মাঠে নতুন উদ্যম ও কৌশলগত পরিবর্তন আনতে পারে। প্রশ্ন ওঠে, এই পরিবর্তনগুলি কি দলকে সঠিকভাবে প্রেরণা দেবে নাকি নতুন চ্যালেঞ্জের সূত্রপাত হবে? আপনারা কি মনে করেন অধিনায়ক তালিকায় এই নাটকীয় পরিবর্তনগুলো আসন্ন মৌসুমে দলের ফলাফলে কিভাবে প্রভাব ফেলবে, তা কমেন্টে জানান। ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে ফলো করুন। পরবর্তী আপডেট আবার নতুন বিশ্লেষণ নিয়ে দেখা হবে।